يا ربي بالمصطفى بلغ مقاصدنا واغفر لنا ما مضى يا واسع الكرم اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ঐতিহ্যবাহী বৃহত্তর শৈলা যুব সমাজের উদ্যোগে আজকের এই মোবারক ওয়াজ মাহফিল বিশেষ করে অত্র গ্রামের মধ্যে গান্ধীর ইসালে সব উপলক্ষে আয়োজিত আজকের এই তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি এবং উপস্থিত আজকের দাওয়াতি মুআজ্জজ উলামা ইকরাম, স্থানীয় উলামা ইকরাম, পিতৃতুল মুরব্বিয়ান ইকরাম, সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, স্কুল কলেজ ভার্সিটির মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইরা, পর্দার আলীর মা বোনেরা, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে এলাহিতে আমরা শত কোটি শুকরিয়া জানাই যে আজকের এই মোবারক মাহফিলে জান্নাতের বাগানে এই প্রচণ্ড শীতের মধ্যেও আল্লাহ পাক আমাদেরকে আসার বসার উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য কালিমাতুর শুকর আদায় করি আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। এখন এগুলো শেষ টাইম, শেষ বালাজার হোগা, শেষ বালাজার সকলে জুড়ে কইলে খুশি হইম হোগা, শেষ বালাজার সব বালাতার, ঠিক না নি হোগা? ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, নবীজি ফরমাইছেন মানুষের আমল তার শেষের উপরে নির্ভরশীল। শেষ যদি বালা হয় তাইলে সব কিছুই বালা। আমরা শেষ খান ভালো হইতো না নি, ফিনিশিং খান ভালো হইতো না নি। আমরা সিন্নি খাইয়া বাড়ির যাইতাম, দোয়া ছাড়ানি না দোয়া লইয়া খারা খারা দেখি দোয়া করিয়া যাইতা চাই, দেখিছে একটু হাত তুলে দেখাইবেন মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। চাটা খাইয়া ওকা লম্বা টাইম বইসইন, ঠান্ডার দিন তো চার দোকান আছে নি তার কাছে, ওই খাইয়া ওকা কিছু শরীরেও কিছু এনার্জির দরকার, কারেন্টেরও দরকার। আর এই যে ঠান্ডা পড়ছে এইবারে এখন টেকা নাই, তো ওটারে কিছু টেকা দেও খাওয়াটাই। আরে বাবা আমার নামেও খাইলাইস কাছা এক হাজিরিনে গ্রাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরারে আজকের এই জান্নাতের বাগানে বসার তৌফিক দিছেন, আরেকবার হোক আলহামদুলিল্লাহ। আল্লাহ যে মানুষের বালাই চাই ও মানুষের আল্লাহ বালা খাদর তৌফিক দেয়। ধনী হইলেও কিন্তু হজ করতে পারে না, তৌফিক নাই, কিতা নাই, কৃপণ বখিল এখন যান দান সৎকা করতে পারে না, এখানে তার মন নাই। সম্পদ আছে হোকা, কি আছে? সম্পদ আছে কিন্তু মন নাই। কিয়ামতের দিন যত বখিল হল আসলা দুনিয়ায় টাকা পয়সার মালিক, কিয়ামতের দিন এরারে আল্লাহ হিসাব লইবা, ধনী হলের হিসাব, শক্তিশালী হিসাব লইবা। কিন্তু এরা দুনিয়ায় তাকে গরিব হল লাগান, ফকির হল লাগান, আনা খাইয়া দন জমায়, হোক আনা খাইয়া সম্পদ জমায়। কিন্তু কিয়ামতের দিন হিসাব দিব ধনী হল লাগান, বিআইবি। এই বাচ্চাই এই মো আনো বাইতো না ঠিক কিনা হয় দেবো, একটা হয়ে গেছে, ওজাগ রয়েছে, সিন্নি খাইতো। হ্যাঁ বাড়ির যাত না নি গিয়া খেতাত গিয়া গুম দিতে রাজাইটা যাই নাই নি, ও দেউকা কম বয়সী ঘুরত তাই, কিন্তু চকুত গুম নাই একটার। সিন্নি আছে, গফ করিও না, সিন্নি আছে, গরম সিন্নি আছে না নি?
সিন্নি খাইতাম আমরা, বাড়িতেও যাইতাম জি। কিন্তু আজকের এই মাহফিলটা হইল ওই হইরা গরুর গুস্তর সিন্নি। আলহামদুলিল্লাহ হোগা। এবার এই জুতা করলে বস না কেন, হৌর বাড়ি আইসত নি জুতা কুল ভুল অসুবিধা হইতো না। ও বুঝা যার যে কত ভদ্র লোক, জুতা লইয়া বইসন থাকি, জুতা রাখো ফাউত সুন্দর করিয়া। মোহতারাম হাজিরিন, আজকের মাহফিলের নাম ইসালে সব মাহফিল। কিজাত মাহফিল? ইসালে সব। আমরা মুর্দা হলর লাগি আজকে আমরা যত কিছু দোয়া দুরুদ কর্ম ইস্তেগফার দান সদকা সিন্নি সালাত সব কিছুর সব তারা কবর থাকি থাকি পাইবা। তারা রুহান আমরার উপরে খুশি হইব না বেজার হইব? আমরার মুর্দা হল রুহ আমরা উপরে খুশি হইতো না বেজার হইতো? আরো জোরে খুশি হইতো। খুশি হইতো না নি? আপনি যদি কোনো বন্ধুর বাড়ি যাইন, খালি হাতে যাইনি না, কিছু বড় হাতে যাইন। খালি হাতে গেলে কিন্তু ফেস্টিজও ধরি লিব, খবর আছে কিন্তু। কিছু লইয়া যাইন, যান সম্মান পাইবা, ঠিক না নি? একবারে খালি যাইন যান, কিছু লইয়া যাইন। শ্বশুর বাড়ি খালি হাতে গেলে সম্মান পাইবা নি? হরু হরিও সম্মান দিতা নাই। শালা শালি তো আরও রইলেও বলে এই দুলাবাইতেও এন বেশি টাইট কিন্তু আনইন না কিফটা খঞ্জিসর বাধা হইবা নি না? হইতা না হইবা, লইয়া যাইবা। শ্বশুর বাড়ি বেশি নিলে বেশি আদর পাওয়া যায়। খোকা বেশি নিলে বেশি আদর, তো বেশি আবার নিন না যান, সবসময় দিয়ে নিতে পারুন না, ঠিক তো তার একটা সমস্যা। একটু ব্যালেন্স ঠিক করে নিব। হাদিয়া পাইলে দিলে আমরা খুশি হই, আমরার মুর্দেগা নকল লোলা খুশি হইন। খোকা সুবহানাল্লাহ। হাদিয়া দিলে মোহব্বত বাড়ে। নবীজি ফরমান, স্বামী যদি স্ত্রীরে হাদিয়া দেয়, স্ত্রী স্বামীরে হাদিয়া দে। মাঝে মাঝে দেওয়া বালা নাইনি, খালি একতরফা নাই, খালি স্বামী দিতা নি না স্ত্রীও হাদিয়া দিতা। হোগা খেয়ে দিতা, স্ত্রীও হাদিয়া দিতা সামর্থ্য অনুযায়ী। মোহব্বত বাড়বো, সুবহানাল্লাহ হোগা। মোহব্বত বাড়লে ইমান বাড়ে, ইমান কামিল হয়। মোহব্বত না থাকলে এই ব্যক্তি জান্নাতও যাইতে পারত না, তার ইমান কামিল হয় না। নবীজি ফরমাইছেন, তোমরার মুর্দেগা নকলরে তোমরা হাদিয়া ফাটাও। সাহাবায়ে কেরামে আরজ করে নিলাম হাদিয়া বার কিভাবে ফাটানি হবে। নবীজি ফরমাই, তোমরা যদি তারার লাগি দোয়া করো, এটাই হবে মৃতদের প্রতি জীবিতদের হাদিয়া। দোয়া করলেও হাদিয়া, দোয়া করাটাই হাদিয়া। নবীজি ফরমাইন, উম্মতি উম্মাতুম মারহুমা, আমার উম্মত হইল উম্মতে মারহুমা, রহম প্রাপ্ত উম্মত। আমার উম্মত যখন মারা যাইব, কবর গুণা লইয়া যাইব, কিন্তু তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সন্তান সন্ততি যদি নেককার রাখা যায়, আর তারা যদি তার লাগি দোয়া করে, দান সৎকা করে, ইস্তেগফার করে, আমার উম্মত হলরে আল্লাহ কবর রাখি রাখি মাফ করি দেলাইবা। আমার উম্মত সম্পূর্ণ নিষ্পাপ হইয়া কবর থাকি উঠবা। তাইলে নেককার সন্তান, আত্মীয়জন বন্ধু বান্ধব দরকার আসেনি না নাই? আছে আছে, এটা ভাগ্যের বিষয়। নেককার সন্তান পাওয়া ভাগ্যের বিষয়। সব সন্তান কিন্তু নেককার হয় না। হাসানাইনি হবে, সব সন্তান নেককার হয়নি। কতকু কত লাখান হয়, ফাঁসকু ফাঁস লাখান, খোকা ফাঁসকু এগু বেখা এগু থেড়া, হ্যাঁ ওলা নাইনি। এগু দেখা যায় উবাইয়া পেশাব করে, এগু বইয়া পেশাব করে, এগু মিশা মাথে, এগু দান্দা মান্দা করে, সিটারি করে, বাটফারি করে। আর আরো মসজিদও তাকে, মসজিদ বাঙ্গিলা নামাজ পড়তে পড়তে কত লাগান নাইনি, কত লাগান। যে সন্তান নমাজি আল্লাহওয়ালা পরহেজগার, এই সন্তান হইল আপনার এসেট আখেরাতের। খোকা সুবহানাল্লাহ। সব সন্তানে কিন্তু মা বাবার জনদান নামাজ পড়াইতে পারে না, যোগ্যতার ব্যাপার। আপনার সন্তান বিসিএস পাস, ডাক্তার, প্রকৌশলী, ইঞ্জিনিয়ার, বড় শিক্ষিত,
কিন্তু আপনার জানাজার নামাজ পড়াইবার মতো যোগ্যতা নাই, যোগ্য হইছে না। কিন্তু যে মাদ্রাসাত পড়ছে, তার সিনাত কোরআন শরীফ আছে, হাফিজে কোরআন, মাদ্রাসাত পড়ছে, 2-4 অক্ষর পড়ছে, সেই দেখবা আপনার জনাজার নামাজের ইমাম। ঠিক কিনা না? এই শিক্ষিত যতও তা হোক, হে কইব ভাই এটা তোর বিষয়, তুই যা, আমরা হারতাম না। হইব নি না? হইতো না, হইব। অথচ তার পিছনে কোটি কোটি টাকা খরচ করছেন, কিন্তু আপনার জানাজার নামাজ পড়াইবার মতো তার যোগ্যতা তার একটু সামটাও খাও গুরুত্ব ওগুন তুললার লোক খাই, কিন্তু বাজারে গিয়ে চাটা খাইয়া বুঝল। সন্তানের যোগ্যতা থাকতে হইব। মা বাপ মারা গেলে সন্তানে গোসল দিবা, মা বাপের সন্তানরে চিনবা। মায়ের তো গোসল দিতে হইলে মেয়ে সন্তান লাগবো। দেখুন জান বলে ছেলে দিতে পারবা, ইখান হয়েছি না। আপনার বাপ মারা গেছেন, আপনি গোসল দেওকা। আমরা যে গোসল দিতাম পারি না, মসজিদের ইমাম সাহেবরে ডাকাইয়া আনি, মসজিদ সাহেবরে ডাকাইয়া আনি, অথচ এটা তার দায়িত্ব নাই। দায়িত্ব হইল আপনার বাপ মারা গেছেন, আপনার আত্মীয় স্বজন, আপনি গোসল দেওকা, পানি ঢালৌকা, আতাইয়া দেওকা, শেষ গোসলটা আপনার মুর্দার রোহান খুশি হয়ে যাব। কইবা আমার ছেলে আমারে গোসল দে, আমার নাতি নশায় আমারে গোসল দে, আমার ভাই আমারে গোসল দে, আমার চাচা আমারে গোসল দিরা, আমার আত্মীয় আমারে গোসল দিরা, খুশি। কিন্তু ইমাম সাহেবে গোসল যদি দেন, তাইন দিবা মনে মনে কইবা যে একটু বালা করি সুন্দর গোসল করি গোসলটা দেই, অত বাচ্চা কাচ্চা দেখলে আমার কিছু টেকা বেশি আদিয়া দিব নি, মনে মনে একটা লালচ থাকবো নি? না থাকতো না? ইমাম সাহেব মনে মনে কইবা ধনী মানুষ, খাওয়া যায় না, যেটা সোয়াল সার মুইটা দেলাইতে পারেন, বেটা দেখবা 16 আনার 18 আনা সুন্দর করে সার্ভিস দিব। ঠিক কিনা না? কম দিবা না বেশি দিবা? মাঝে মাঝে পারলে কিছু পানি চকুত লাগাইয়া খান্দারও চেষ্টা করবা। বুঝতো যে তো মায়া করি না আমার বাপরে দেখলাই নিবা। আল্লাহ বল্লাহ ইমাম সব একটু বেশি দেওয়া যায়। আসা নাই নি দায় দাওয়াত কম দিবা না বেশি দিবা? কিন্তু যদি আপনি আপনার বাপরে গোসল দেন, যে পানিটা বাইর হইব এটা কৃত্রিম পানি না, এটা খাঁটি পানি, এই পানির দাম এত বেশি যে আপনার বাপরে যখন গোসল দিবার চকুর পানি ফালাইবা খানবা, আমার আল্লাহর রহমতর দরিয়া জুস মারি দিব। আমার আল্লাহ আপনার এই খান্দনের বদৌলতে আপনার আব্বারে মাফ করি দেলাইবা। ই খান্দন হইল আসল খান্দন, অন্তরটা কি। আর আমি যদি খান্দি আপনার বাহর লাগি, এটা কৃত্রিম, আপনারে দেখাইবার লাগে। ঠিক কিনা না? মনে কোনটা নেই না? সব দোয়া নাই, অনেক দোয়া বেলকিবাদিরও দোয়া আছে, আসেনি না? নাই ঘরের মহিলা আপনার স্ত্রী দেখবা খান্দন খারে হয় কত প্রকারও কি এমন খান্দন দিব আপনার মন গলি যাব। একটু পরে দেখবা কিলকিলাইয়া আসে। ঠিক না নি হোক? খেনে বেটি স্বার্থ উদ্ধার হলেই খাচ্ছে, আসা নাই নি? স্বার্থ উদ্ধার লেগে মহিলা হলোর বেল কি বড় মারাত্মক, এটা বুঝা বড় মুশকিল, বুঝা মুশকিল। এর লাগি শরীয়তে কয়েক জায়গাত মিশামাত যাই যাচ্ছে। ও মহিলা হলোর লগে মিশামাত, আর স্ত্রীর লগে মিশামাত নাইলে মরি যাবে, টাইট মরা মরি যাবে। রাখছি বড় বেশে বাজাগা এরা সব খান্দন খোকা প্রকৃত খান্দন, আরো জুড়ে খোকা প্রকৃত খান্দন নাই। এর লাগি বুঝা শূন্য ফাড়া করুন যান, খাস খাম করুন যান। অনেক খান্দনের মধ্যে কপটতাও আছে, ষড়যন্ত্র আছে, মুনাফিকও আছে। ঠিক কিনা না খোকা? খান্দন হল কিন্তু একলা খান নাই, খান্দন কয়েক জাত। আপনি যদি আপনার মুর্দার লাগি খান্দন প্রকৃত খান্দন, আর আমি যদি খান্দি এটা প্রকৃত হইতে পারে অপকৃত হইতে পারে, এটার মধ্যে সন্দেহ আছে। ঠিক না নি হোক? আল্লাহ সন্দেহ আছে বাবা, সন্দেহ আছে।
নিজের মুর্দেগান রে নিজে গোসল দিন যান, সিন্নি টিন্নি ফরে করবা, গোসলটা দিন যান, ফরজ আপনি দিবা গোসল। নবীজি ফরমান যে মুর্দার শরীরে মর্দন করে গোসল দেয়, শরীর খান আতাইয়া গোসল দিন জানি, ডইলা পানি ডালবা, মুর্দার লাশ বহন করে মুর্দারে কবরও রাখে, মৃত ব্যক্তির সেই ব্যক্তিরেও চিনে। আপনারে চিন বাতাই যে গোসল দিরা তান্ডে চিনই। গোসল দেওয়ার পরে অনেক সময় দেখা যায় কোনো কোনো জায়গাত মহিলা হকলে গোসল দিন, পুরুষ হকলো বুকুর মাঝে আখেরি পানি ডালুন, এটা ঠিক না খোকা, এটা ঠিক না। এখানে পুরুষ মরলে পুরুষে গোসল দিবা, মহিলা মরলে মহিলায় গোসল দিবা, তাহলে এখানে আপনি পানি ডালতা, আলাদা পানি ডালার কোনো দরকার নাই খোকা, কোনো দরকার আমরা এটা বুকুত পানি ডালইনি, আল্লাহ আখেরি পানি কিনা ফোটাটা দিলেও খেরবা আখেরি গোসল আপনি দিতাখেনি, এগুলো তো পুরুষের ফাংশন, পুরুষে দিবা। মোহতারাম হাজিরিন, আমরা মুর্দা অকলর লাগে যদি আমরা দোয়া করি, দান সৎকা করি, ইস্তেগফার করি, আমরার মুর্দা অকলর রূপ খুশি হইব না বেজার হইব? আজকে সহিলার মুর্দে গান অকলর রূপ খুশি হইব না বেজার হইব? একমত নি সকলে? একমত নি সকলে? খারা খারা একমত একটু হাত তুলে দেখো গা, নারে তাকবীর, নারে রিসালাত। আজকে এইখানে আমরা যত দোয়া করমু, দান সৎকা ইস্তেগফার করমু, আমরার মুর্দে অকলর রুহের মধ্যে আল্লাহ পৌঁছাই দিবা, তারা রূপ খুশি হয়ে যাব। এখানে তো আইসি না খালি চক্কর বক্কর দিবার লাগি, আইসি তো ইসালে সবর লাগি। আজকে এই মাহফিলের নাম ইসালে সব মাহফিল, আমরার লগে মুর্দেগান অকলর কানেকশন আছে। আজকে হটলাইন, সুবহানাল্লাহ হোকা, হটলাইন। আজকে যত দোয়া করমু, ইস্তেগফার, দান সৎকা সব তারা ফাইবা, সাথে সাথে কে ফাইবা, ফিরিস তখলে নিয়ে পৌঁছাই দিবা হাদিয়া হিসাবে। জোরে হোকা সুবহানাল্লাহ। খুশি হইবা না বেজার হইবা? আমরার মুর্দা অকলর খুশি হইতো না বেজার হইতো? আমরার উপরে খুশি হইতো, চাইনি না? চাই না? খুশি হইতো, চাইনি? আমরা সকলে চাই। তাইলে তারার লাগি বেশি বেশি করে দোয়া করতাম, ইস্তেগফার করতাম, দান সৎকা করতাম। আল্লাহ তৌফিক দিতা হোক, আমিন। আমার নবীজি ফরমাইন, মান ইস্তাগফারা লিল মুমিনিনা ওয়াল মুমিনাতি কাতাবাল্লাহু লাহু বিকুল্লি মুমিনিন ওয়া মুমিনাতিন হাসানাত। আমার উম্মতে যদি মুমিন মুমিনাতের জন্য ইস্তেগফার করে, গুনাহ মাফ চায়, আল্লাহ প্রত্যেক মুমিন মুমিনাতের সংখ্যা অনুযায়ী নাকি আমার উম্মতরে দান করে দিবা। ইস্তেগফার অর্থ হইল গুনাহ মাফ চাওয়া। হোকা ইস্তেগফার অর্থ কি? গুনাহ মাফ চাওয়া। আমরা কই না নি আল্লাহ আমারে মাফ করি দাও, আমার মাই বাপরে মাফ করি দাও, জিন্দা মুর্দা তামামরে মাফ করি দাও, কইনি না? কই না? এই যে এটারে কই ইস্তেগফার, গুনাহ মাফ চাওয়া। এখন আপনি যদি একজনের লাগি ইস্তেগফার করেন, গুনাহ মাফ চাইন একটা নাকি, দুইজনের লাগি হইলে দুইটা, তিনজনের লাগি হইলে তিনটা, 100 জনের লাগি হইলে 100টা, 1000 জনের লাগি 1000 নাকি, 1 লক্ষর লাগি যদি গুনাহ মাফ চাইন 1 লক্ষ নাকি, 1 কোটি মানুষের লাগি চাইলে 1 কোটি নাকি। সুবহান। একটা দোয়া কইয়া যাই, আইছি যখন আপনারা দোয়াটা মুখস্থ করিলাই যান। এই দোয়াটা হযরত ইব্রাহিম আলাইহিস সালামে করছিল, কোরআন শরীফ ওই দোয়াটা আল্লাহ আনছেন। এই দোয়া পড়লে আপনার আমার আমল নামাত আল্লাহ কোটি কোটি নেকি দান করে দিবা। দোয়াটা দরকার আছে না নি আমরা জানা? আমার লগে পড়ুক, রাব্বিগফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। রাব্বিগফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। হোক আমিন। এর অর্থ হইলে আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, আমার মা বাপকে মাফ করে দাও, কিয়ামত দিবসে সব মুমিনদেরকে মাফ করে দাও। এখানে প্রথমে নিজের লাগি দোয়া, আল্লাহ মাগফিরলি, আল্লাহ আমাকে মাফ করে দাও। তারপরে কইরা ওয়ালি ওয়ালিদাইয়া, আল্লাহ আমার মা বাপকে মাফ করে দাও। আরো 2 জন হইল 3টা নাকি? হোক সুবহানাল্লাহ। যখন আপনি কইলা ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব, কিয়ামত দিবসে সব মুমিনদেরকে মাফ করে দাও, তাইলে মুমিনের সংখ্যা তো আর কম নাই, কোটি কোটি। আল্লাহ পাক আপনার আমার আমল নামাত কোটি কোটি নেকি দান করে দিবা।
কোটি কোটি নাকি এক ছোট্ট একটা দোয়া, দোয়াত লাভ আছে নি না নাই? দোয়া করুন যান, নিজর লাগি দোয়া করলে যে উপকার পাইবা, অন্যর লাগি দোয়া করুন যদি আরো বেশি উপকার। নিজর লাগি দোয়া করলে কবুল না হইতে পারে, সম্ভাবনা আছে কবুল না হওয়ার, কিন্তু যদি অন্য বাইর লাগি দোয়া করেন, আপনার আরো মুসলমান বাইর লাগি যদি দোয়া করেন, এই দোয়া কবুল হওয়ার মাঝে সন্দেহ নাই। নবীজি ফরমাইন, তুমি যদি তোমার বাইর লাগি দোয়া করো, এই দোয়া আল্লাহর দরবারও মুস্তাজাব কবুল যোগ্য। এই দোয়া আল্লাহ ফিরাইয়া দেন না। আমরা তো খালি নিজর লাগি দোয়া করি, নিজর লাগি করার থাকি ফরার লাগি দোয়া করা বলা। সুবহানাল্লাহ। নিজর লাগি দোয়া করা বলা না ফরার লাগি দোয়া করা বলা? অফর বাইর লাগি দোয়া করা বলা। হাদিস শরীফ আইছে, যখন আপনি দোয়া করবা অন্য বাইর লাগি, আল্লাহ একজন ফেরেশতা উকিল হিসাবে নিয়োগ করে দিবা আপনার দোয়া আমিন আমিন হইতে করি। আপনি যখন কইলে আল্লাহ আমার বাইরে আপনি 100 তালার মালিক বানাও, 100 কোটি টাকার মালিক বানাও, আমার বাইরে সুখে শান্তিতে রাখো, তার মনের আশাগুলা পূরণ করো। আপনি তো কইবা তারে অতটা, আমি কইলাম তা আমার কি থা? নবীজি ফরমাইন, তোমার লাগি যে ফেরেশতা আল্লাহ উকিল বানাইয়া দিছেন নিয়োগ করিয়া, এই ফেরেশতা কইবা ভাই তোমার বাইর লাগি যত দোয়া করছো ওয়ালা কাবি মিসলিন, আল্লাহ যেন তত জিনিস তোমারেও দান করো। লাভ হইছে না লজ হইছে? আমরা খালি নিজর লাগি দোয়া করি, আল্লাহ আমার গরু গুণ ঠিক রাখো, আর এই গাঁর যত গরু আছে হটিরে উঠাইয়া মারিও, হ্যাঁ মরকি দিয়া মারিলিও। আল্লাহ আমার বাচ্চা গুন্ডে লন্ডন আমেরিকা দিও, আর আমার বাইর বাচ্চা গুন্ডারে তুমি দেশ রাখো, একবারে ফকির মিসকিলন লাগান রাখো, কি কষ্ট মষ্ট করিয়া ইতার যেন চলতে পারে, চলে। ইলা দোয়া করতাম না। দোয়া করবো, আল্লাহ আমারে দিলা ভালো অবস্থায় রাখছো, আমার বাইরে ওলা ভালো অবস্থায় রাখো। আপনি ওলা দোয়া করতা। নিজর লাগি যেটা পছন্দ করবা, আপনার অফর বাইর লাগি তা আপনি পছন্দ করতে হইব। সেই সমস্ত জিনিস পছন্দ করতে হইব যে সমস্ত জিনিস আপনার লাগি পছন্দ করেন, তখন আপনি হইবা কামিল ইমানদার। আমরা তো খালি কই আমার হইতো আমার হইতো, আর হমুকর তমুকর হইতো না, হইতো না। সেরাউরা খালা মন বেদার, হ্যাঁ অমুকর হয়ে গেছে, তার হই না। হরবার অত দোয়া কইরা কিতা হরতায়, আল্লাহ ইতা শুনুন না। খালি অমুকরে খালি ডাউইয়া দেন, হগুরে খালি একবারে টাইসা দেন, আমারে দেন না। অত দোয়া করি তা যায় কইবা হুজুর, হয় দোয়া বলে যায় বলে দোয়া কবুল হইতে হইলে হোকা, দোয়া কবুল হইতে হইলে 1 নম্বর শর্ত হইল হালাল খানি খাইতে হইব। হয়তো আপনার খানির মাঝে বেজাল আছে, এর লাগি দোয়া কবুল হন না, ঠিক না নি? দোয়ার লগে খাদ্যর সম্পর্ক, হালালর সম্পর্ক আছে, হারামর সম্পর্ক আছে। আপনি যদি হারাম খাইন দোয়া করেন, দোয়া কবুল হইতো নাই। আপনি যদি হালাল খাইন দোয়া করলে দোয়া লগে লগে কবুল। সুবহানাল্লাহ হোগা। দোয়া কবুল হইতে হইলে খাদ্য হালাল হইতে হইব। কিতা খাদ্য? আমরা যেটা খাই, খাবার খাই না নি, এটা কি হালাল? মানে হালাল পয়সা দি কিনে হইতে হইব। হোকা হালাল পয়সা দি কিনে হইতে, নইলে কিন্তু এই খাদ্য হালাল হইলেও আরাম হয়ে যাব। বলে কিলা, যেমন ধরুক একজনে কুরবানির গরু কিনছেন, কিজাত গরু, কুরবানির গরু কিনছে বেটা 38 লাখ টাকা দিয়ে, ছাগল কিনছে তার বাচ্চা, তার ছেলে 15 লাখ টাকা দিয়ে। অত লাখ টাকা পাইলে হয়ে থাকে, ছাগল কিনিলে 15 লাখ টাকা দি, গরুও কিনিলে 38 লাখ টাকা দি। খবর লইয়া দেখা গেল এ বড় অফিসার আছিল, বড় মস্ত বড় ঘুষখোর। হোকা মস্ত বড়, আমার লগে কথা কইলে খুশি হইম। হোকা মস্ত বড় ঘুষখোর, ঘুষর পয়সা দিয়ে কিনছে। এই ঘুষর পয়সা হালাল না হারাম? তাইলে এই গরুটা হালাল না হারাম? এই গরুর গুস্ত হালাল না হারাম? এই গরু কুরবানি দেওয়া হালাল না হারাম? আরাম হয়েছেন নি? কইবা 38 লাখ টাকার গরুর গুছ খাইতাম না, তার কি তার খাইতাম? হ্যাঁ 15 লাখ টাকার ছাগলের গুছ খাইতাম না, কি তার? এই যে হারাম পয়সা দিয়ে কিনছে, এর লাগে হালাল গরুটা হারাম হয়ে গেছে। নাউজুবিল্লাহ হোক, নাউজুবিল্লাহ হোক। এই গরুর গুস্ত খাইবা নি? খারা খারা খাইবা, দেখিতে একটু আত্মীল্লা দেখাও কাছে দি, হ্যাঁ খাইতা না কেন? হ্যাঁ 38 লাখ টাকা দিয়ে গরুর গুস্ত কিনছে। হ্যাঁ ও তাইন কইন হকলেও বলে খাইবা, হ্যাঁ খাইবা, থানেরও লালচ গেছে কি দেখা যায়।
এই গরুর গুস্ত খাইনা দান। যদি কুরবানি দাতা এই গরু কুরবানি দেয় আর সবর আশা করে, কুরবানি দেওয়ার সময় যদি কয় বিসমিল্লাহি আল্লাহু আকবার, খোকা দেইনি কুরবানি বিসমিল্লাহ আল্লাহু আকবার কইয়া মাতকা আমার লগে খিতা কইয়া দেন, খোকা সকলে খোকা বিসমিল্লাহি। আপনি নিজে জব করতে পারবা বিসমিল্লাহ আল্লাহু আকবার কইয়া, দোয়াও লাগে না। আর আমরা কই না ইমাম সাহেব ছাড়া ওইতো নাই, আমি তো দোয়া জানি না। দোয়া আপনার আরবিতে হওয়া লাগে না, বাংলা ভাষায় কইলি বা মনে মনে আল্লাহ আমার কুরবানি খান থাক তুমি কবুল করো, বিসমিল্লাহ আল্লাহু আকবার, কুরবানি হয়ে গেছে, দো হয়ে গেছে। আর প্রথম রক্তবিন্দু মাটিত পড়ার সাথে সাথে আপনার সারা জীবনের গুণ আল্লাহ মাফ করিয়ে দিলে। আর ইমাম সাহেবের যদি জবর আইন, ইমাম সাহেব মনে মনে কইবার আল্লাহ অত বড় গরুর গুস্তর খোল্লাটা আমি না না ভাইলে কিলা, যদি আমারে কিছু খোলজা দিলাইতো, কিছু সিনা দিলাইতো, বিসমিল্লাহ আল্লাহ আমার একটা সিনার কিছু বুঝতে আল্লাহ, কথাটা বুঝছেন নি? আর আপনি যদি জব করেন হইবার আল্লাহ তুমি তৌফিক দেওয়া আমি জব করছি, আল্লাহ আমার কুরবানিটা কবুল করো, নাইলে আমার কোটি কোটি টাকা লক্ষ লক্ষ টাকা বেকার, ঠিক কিনা না? ইমাম সাহেবরে দি কুরবানি দেওয়া বলা না নিজে কুরবানি দেওয়া বলা? ইমাম সাহেবরে দি দিলে তো আপনি আরো বিপদ পড়লা। এখানে ইমাম সাহেবরে আপনি হাদিয়া দেওয়া লাগবো, হাদিয়া বলতে মজুরি দেওয়া লাগবো, নাইলে কুরবানি সই হইতো নাই। মানে ইমাম সাহেব জব করলে মনে মনে কইবা কল্লাটা যদি আমারে দিলাইতো। আমি এক জায়গাত গেলাম দেখি 9টা করলে এখানো লাগা, জিকাইলে আমি কোন খার বলে ইমাম সাহেবর করলা, আমি বলি ইমাম সাহেব কোন ফাইলা কই বলে তাই আমরা এখানে হুজুর রেওয়াজ হইল যে যতটা গরু কুরবানি দিবেন অতটা কল্লা ইমাম সাহেবকে দিতে হবে। আমি বললাম ওখান থেকেও মনে হয় আইসে রে মোল্লার কল্লা গৃহস্থরা, হ্যাঁ জব করলে কল্লা হওয়া যায়, আসারাই নি হোক মোল্লার কল্লা গৃহস্থরা। মোল্লারে কল্লা দেন না দান খোকা, হুজুরে কিতা দেন না দান, কল্লা দেন না দান, নাইলে আপনার কুরবানি তৈ হইতো নাই। গুস্ত দি বদলা দেওয়া যায় না, বদলা আপনি দিবা টেকা দিয়া, কিতা দি। এখন আপনি যদি কইন যে আমি হুজুরে কল্লাটা দিলাইতাম, সিনাটা দিলাইতাম, গুর্দা দিলাইতাম, দেলাও কা, আস্তা গরুও দেলাও কা, কোনো অসুবিধা, গুস্ত দি বদলা দিতে পারতা নাই। মনে রাখুন জান একটা মাসলার কথা কইলাম, গুস্ত দি বদলা দিলে কুরবানি নষ্ট হয়ে যাব। আপনি গুস্ত দেওকা টানলে অসুবিধা নাই, কিন্তু পারিশ্রমিক দিতই বা পয়সা দিয়ে, কিতা দি খোকা। অনেক মানুষ আছে বেমুনাসিব, ইমাম সাহেব দিয়া জব করায় কষ্ট কষ্ট দেখুন জানি কাপড় উপর নষ্ট হয়ে যায়, রক্ত লাগে, কষ্ট হয়, কিন্তু 5টা টাকাও দেয় না। কিতা কয় ফিটা তাইয়া কয় ইমাম সাহেব পাই মনে, হ্যাঁ ইমাম সাহেব মনে মনে বার চাইন 1 লক্ষ টাকার জোয়ার পয়সা দি কিনা, চুরির পয়সা দি, ডাকাতির পয়সা দি, সুদর পয়সা দি, ঘুষর পয়সা দি, এই গরু সম্পূর্ণ হারাম।
এখন এই গরুর গুছ লাগছে যে সিন্নিটা পর্যন্ত হারাম হয়ে গেছে, জোরে হোক না বুঝুল্লাহ। হ্যাঁ, এই গরুটা কিনতে হইব আপনি হালাল পয়সা দিয়া, কিতাব পয়সা দি হালাল, তখনই সিন্নি খাওয়া ঠিক হইব, আর নাইলে সিন্নি খাওয়া ঠিক হইতো না। হালাল পয়সা দি কিনতে, যারা হালাল খান তারার দোয়া কবুল হয়। হালাল খাদ্য দ্বারা যে বডিটা গঠিত হয়, নবীজি ফরমায়নি বডি জান্নাত যাইব, কিন্তু হারাম দ্বারা গঠিত হইলে এটা জাহান্নামের লাগি উপযুক্ত। হোকা না দোয়া কবুল হইলে কি লাগে হোগা? হালাল খানি, সকলে হোগা খিজাত খানি। আর যদি হারাম খাই দোয়া কবুল হইতো না, দোয়া কবুল হইতো না। রাইতে দিনে দোয়া করলেও খামাইত না। হাজ্জাজ ইবনে ইউসুফের নাম শুনছেন আপনারা? ইতিহাসের মধ্যে কুখ্যাত মুসলমান শাসক ইমাম আহমদ বিন হাম্বল রহমান তারে কাফির ফতোয়া দিছেন। 1,24,000 প্লাস মুসলমানের রক্ত দ্বারা তার হাত রঞ্জিত হয়েছে। নাউজুবিল্লাহ। সেই হাজ্জাজ ইবনে ইউসুফের আমল একদল দরবেশ আসলা, কিতা আসলা দরবেশ, কিরা কোকা দরবেশ মানে বালা মানুষ, অনেকটা আছে দরবেশ, এগুন আরো সব্যনাশ। এরা দরবেশ মুস্তাজাবুদ্দাওয়াত, দোয়া করলে দোয়া কবুল হয়ে যেত। তো হাজ্জাজ ইবনে ইউসুফ রে কইলা যে এই সমস্ত দরবেশ হলে যদি আপনার বিরুদ্ধে বদ্ধা দেয়, আপনার রাজত্ব খান খান হয়ে যাবে। তাই কইলা আমার কাছে ব্যবস্থা আছে। বলি কি ব্যবস্থা? বলে এর আর সব রে আমার রাজ দরবারও দাওয়াত দিলাম, আমার রাজ দরবারের মেহমান সবরে দাওয়াত দিছই, রাজকীয় খানা সবে খাইছইন, আলহামদুলিল্লাহ বাসায় দিছইন দাওয়াত, খাইছইন মাশাআল্লাহ। তাই নয় আজকের থেকে এর আর বদ্ধা থেকে আল্লাহ আমারে বাঁচাই লিছইন। বলে কিলা? বলে আজকে যত খানি আমি খাবাইছি এগুলো হালাল না, সব হারাম। আর এর আর পেটের ভিতরে কি হারাম ঢুকে গেছে। আজকের থেকে যত দোয়া করবা একটাও আর কবুল হইতো না। ওখানে হারামে হারামে দোয়ার তাসির নষ্ট হয়ে যায়। হোকা দোয়ার তাসির মাত্রা নাই নি আপনারা, তাসির নষ্ট হয়ে যায়। তাইলে আমরা দোয়া করতে হইলে, দোয়া কবুল হইতে হইলে কিতা খাইতাম হোকা? আরো জুড়ে হয়ে যাবা খিদাত খানি, আরো জুড়ে হোক খিজাত খানি, হালাল খানি। সুতরাং যে মানছে হারাম খাইব তার দোয়া কবুল হইতো না। তাইলে আমরা হারাম থাকি বাঁচতাম নি না? বাঁচতাম না। নবীজি ফরমাইছেন কুল্লু লাহমিন মা নাবাতা মিনা সুখতি কানাতিন নারু আউলা বিহি। যে বডি হারাম দ্বারা গঠিত হইব এই বডির লাগি জাহান্নামের আগুন উপযুক্ত। হোকা নাউজুবিল্লাহ। ব্যস্ত যাইতে হইলে শরীরটা পাক পবিত্র হইতে হইব গুনার ময়লার থাকি। তাইলে যে যার শরীরও গুনার ময়লা থাকবো এই মানুষ জান্নাত তো যাইতো না। এই জন্য আমার আল্লাহ ফরমাইছেন, হে ইমানদারগণ তোমরা পবিত্র জিনিস খাও, পবিত্র জিনিস ভক্ষণ করো। পবিত্র জিনিস যদি ভক্ষণ করো তাহলে তোমরা পেটের ভিতরে গিয়া এই খাদ্য যে রক্ত তৈরি করব এই রক্তটা হইব পাক পবিত্র। হোক আলহামদুলিল্লাহ। আমি ওয়াশের শরীর আর বাচ্চা কাচ্চা বালা হয় না, খানি বালা হয় না যদি আপনার খাদ্যর মাঝে বেজাল থাকে। হোকা খাদ্যর মাঝে বেজাল থাকে, এর লাগে আপনার স্ত্রীরে আপনি হালাল খানি খাবাইবা। কারণ বাচ্চা মার ভেটো তাকে 10 মাস 10 দিন রক্ত খাইয়া বড় হয়। এই রক্তটা তৈরি হয় মায়ের খাদ্য থাকি। খাদ্য যদি হালাল হয় রক্তটা হয় পাক, খাদ্য যদি হারাম হয় রক্ত হয় না পাক। সুতরাং যে বাচ্চার রক্ত পাক হইব এই বাচ্চা হালালি সন্তান। এই বাচ্চা দুনিয়ায় আইলে আপনারে ছাতাইতো নাই, কষ্ট দিত নাই, মা বাপরে গালি শোনাইতো নাই, অভদ্র হইতো নাই, বেয়াদব হইতো নাই, বেতাসির হইতো না। এই বাচ্চা হইব ভদ্র, নম্র, বিনয়ী, মা বাবার ফরমাবরদার। হোকা সুবহানাল্লাহ। এই সন্তানটা হইব চরিত্রবান। বাচ্চা খেনে বালা হয় না, বালা হয় না কারণ এইটা আপনার বাচ্চা ভালো হইতো আমরা চাইনি না? চাই না? একটু জুড়ে হয়ে যাইবা চাইনি না? চাই না? তাইলে তো হালাল খানি খাইতে হইব। কিজাত খানি হোকা? হালাল। হালালের গুরুত্ব আছে নি না? নাই আছে। পরেশগারি বেশি দেখাই না দান। আগের খাতারও নমাজ বইটা কপালও দাগ পালাই দিছইন, কিন্তু ফেটর ভিতরে গিয়ে হারাম ঢুকি গেছে। হ্যাঁ, হারাম খাইয়া মসজিদও গেছইন, একটা সেদ্ধ কবল হইতো না। জুড়ে হোক নাউজুবিল্লাহ। আমরা সমাজ হইলা হারাম করে কল আছে নি না? নাই। একটু জুড়ে হোক আছে নি না? নাই আছে বাবাই। ওই যে ইলেকশন আইছে না নি একটা, হ্যাঁ স্লোগান দিব দেখবা অমুক পাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। হইব নি না? হইতো না? ইয়া আল্লাহ। আর ক্ষমতার যাওয়ার বাদে দেবা খাইতে খাইতে আজাগো। হ্যাঁ হইব নি না? হইতো না? হইব অমুক পাইয়ের চরিত্র ফুলের মতো
আর নমাজ নাই এক ওয়াক্ত হইব নি না নমাজ বড়ন যান নমাজ না হইলে চরিত্র ফুলের মতো হইব গিলা নমাজি মানছে কিতা চুরি করবো ডাকাতি করবো নি মনে করেন না বালা মানুষ দিবা মেম্বার বালা মানুষ মেম্বার বানাইবা চেয়ারম্যান বালা মানুষ বানাইবা তো দেখবা আর গরিবর মাল লইয়া টানাটানি করতো না হ্যাঁ গম চুরি করতো না চাউল চুরি করতো না ঠিক কিনা না বা ও আল্লাহ পুলিশের এবে দৌড়ায় হে ওটা করতো ওটা করে মাল মাইটা খাদিছ আজকে যে আমরা এই অবস্থা বেহাল দশা দেশর এখানে আমরা নেতার নির্বাচনের মাঝে আমরা সমস্যা আছে ঠিক কিনা না হোক আমরা চরিত্রের মাঝে বেজাল আছে যদি আমরা বালা দেশপ্রেমিক নেতা নির্বাচন করতাম হালাল হারাম এটা বুঝই ওই ধরনের মানুষ নির্বাচন করতাম অবশ্যই আমরা দেশের উন্নতি হইতো ঠিক কিনা না আমরার বাংলাদেশ ইলা থাকতো না আমরার বাংলাদেশের সিঙ্গাপুর হইতো আজকে মালয়েশিয়া মাহাতির মোহাম্মদ এই মালয়েশিয়ার টাকা বাংলাদেশও কত জানোনি 32 থেকে 33 টাকা বাংলাদেশ অথচ এই মালয়েশিয়া আমরা অনেক পরে স্বাধীন হয়েছে আজকে এক মাহাতির মোহাম্মদে মালয়েশিয়ারে কত উফরিনা তুলছে এখানে নেতার মতো নেতা দেশপ্রেমিক এই ধরনের দেশপ্রেমিক নেতা যদি আমরা হইতো তাহলে আমরা দেশে উন্নতি হইতো ঠিক কিনা না যেও যায় লঙ্কা যেও যায় রাবণ ঠিক কিনা না যেও যায় রাবণ ফরার মাল 18 কোটি মানুষের সম্পদ মনে করে নিজের মাল গনিমতর মাল ঠিক কিনা না লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া হ্যাঁ মন্ত্রী মিনিস্টার এমপি হওয়া লাগে চেয়ারম্যান হওয়া লাগে খেনে কারণটা কিতা বলে ইনো মাল আছে কিতা আছে কোটি কোটি টাকা খরচ করি মাল আছে বা এইগুলা যদি আপনি হ্যাঁ হালাল আরাম বুঝেন না খাওকা আপনি কিন্তু হিসাব তো দেওয়া লাগবো আল্লাহর কাছে খোকা দেওয়া লাগবো নি না লাগতো না আর একটু দূরে খোকাতে লাগবো নি না লাগতো না লাগবো আল্লাহর কাছে দেওয়া লাগবো না নি এর লাগি সৎ মানুষ সৎ আমানতদার মানুষে আপনার ম্যান্ডেটটা দিতা আর আপনি যদি বালা মানুষ নির্বাচন করতে পারেন না অসৎ মানুষে দেন তাহলে কিন্তু আপনি ওইটা ভুক্তভোগী হইবা জাতি ভুক্তভোগী হইব ঠিক কিনা না আজকে আমরা রাস্তাঘাটের বেহাল দশা ঠিক কিনা না হ্যাঁ আজকে কই স্বাধীন হয়েছে 54 বছর দেশ স্বাধীন হয়েছে সব দিকে রাস্তাঘাট সুন্দর রাস্তাঘাট সব দিকে ওই গেছে আমরা নাই এখানে আমরারই বেহাল দশা এখানে আজকে বুড়াইয়া থেকে আইতাম পারি না অত বড় বড় গাড়া কার লইয়া আইছি যে ও কতটা খাল বাখল গেছে কি তাতা খাইতে 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 এই বুড়াইয়া খান যাওয়া যায় না ও জগন্নাথপুর গুইজা যাওয়া লাগে ও বিশ্বনাথ গুইজা হওয়া লাগে ঠিক কিনা না হোক হ্যাঁ 15টা বছর 20টা বছর 30টা বছর উন্নয়ন থেকে বঞ্চিত আমরা ছাতক ঠিক কিনা না ছাতক দ্বারাও গেছিলাম আমরা তাকে হিতা আরও অবস্থা খারাপ আল্লাহর দোয়াই দে গাড়ি গুড়া লইয়া গেলে আল্লাহর দোয়াই দে একবারে বুকর আড়ে খড়খড়ি ডাকে অল অবস্থা ছাতক দ্বারা বোঝা যায় কোনো কর্ণদার নাই এতিম হ্যাঁ ঠিক কিনা না এখন আমরা যোগ্য একজন নেতার দরকার আছে নি না না আছে যোগ্য নেতা এই সময় নু আপনি এটা হুশ বুদ্ধি থাকতো না যে সময় ঠেকার খড়খড়ার ঠেকা হইবা এই সময় কইবা তো বেটা ভালো হওয়াই দিদি ইমাম সাহেবরে খামাই দিবার এই খাইতেও পারতা না খাবাইতেও পারতা না আসা নাই নি খাইতেও পারতা না খাওয়াইতেও পারতা না এই সময় হুশ বুদ্ধি হলতা সে সবাই যাইব কি বিবেক সবাই যাইব কি আসানি না না নিজের বিবেক রেখা প্রশ্ন কইরা দেখুন যান যে আমরা কতটুকু করলাম আমরা হল তো দেশপ্রেমিক স্লোগান তো আইব দেশপ্রেমিকর স্লোগান ঠিক কিনা না হোক আমরা শুনছিলাম আবুল হাসনাত একজন এমপি হয়েছিল আবুল হাসনাত হ্যাঁ এই সৎ মানুষ আতলা টেকা যদি অতিরিক্ত থাকি দিত সরকারি কাম কাজ করা নির্ভরে এগুলো আবার সরকারি কোষাগারও জমা দিতা ইটা মানুষ পাইবা হই থাকি শুনছি আর কি আমি যতটুকু আল্লাহ জানেন সত্য মিথ্যা হ্যাঁ মানুষের মুখ ইলা এমপি যদি আমরা দেশে হইতা মনে করেননি দেশ আমরা গরিব থাকলো নে সিঙ্গাপুর থেকে আরো বড় হইল নে আলহামদুলিল্লাহ কোকা হাজার হাজার কোটি টাকা বিদেশ পাচার করা হয় আমরা দেশর এই গরিব অকলর হক 18 কোটি মানুষের হক এইগুলা নষ্ট করিয়া বিদেশের ব্যাংক বরিয়া আমরা একবারে ফালাইছে রাস্তার ফকির আজকে জীবনযাত্রার মান আমরা কত নিছে ঠিক না নি হোক কত নিছে বাবাই আল্লাহ বুঝার তৌফিক দিতা জোরে হোক আমিন ও আমার কথা শেষ একটা আয়াত পড়ছিলাম যে আল্লাহ কইন পবিত্র জিনিস খাইয়া আল্লাহর শুকরিয়া আদায় করো কিতা করো শুকরিয়া আদায় করো হোক আলহামদুলিল্লাহ হালাল খানি খাইয়া কিতা কইতাম
সকলে কই জুড়ে কই দিবা আলহামদুলিল্লাহ। এখানে আল্লাহর নিয়ামত হোক, এটা কি আল্লাহর নিয়ামত। একটা বালা কাজ কইলেও কইতা আলহামদুলিল্লাহ, কারণ আল্লাহ সকলরে বালা কাজের তৌফিক দেন না। আজকের যে ওয়াজ মাহফিল আইসইন, বাড়ির যাইবা সব গুণা আল্লাহ মাফ করিয়া দিবা, ফিরিস তকলের সাক্ষী রেখা। ইটা মজলিস সব আইতে পারে না, এটা একটা জান্নাতর বাগান। আবার হোক আলহামদুলিল্লাহ। এর লাগি ফুজাত গিয়া কইতানি আলহামদুলিল্লাহ। বেটা গেছে হিন্দুর ফুজাত গিয়া কয় আল্লাহ অত বছর বাদে যে তুমি আইবার তৌফিক দিছ আলহামদুলিল্লাহ। হ্যাঁ, পূজাত আমরা মুসলমান যাইতাম পারিনি, পারি না, কারণ এটা তারার উৎসব, ঠিক না? না উৎসব যার 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 ধর্ম, যার যার উৎসবও তার তার, ঠিক না নি খোকা? তারার ধর্ম তারার উৎসব, আমরার ধর্ম আমরার উৎসব। আমরা তারার উৎসব পালন করতে বাধা দিতাম না, ওটা হইল নিয়ম। আমরা কিন্তু তারারটা যাইতাম পারি না, মুসলমান হইয়া পারি না। কিন্তু মুসলমানের সন্তান যায় যায় তো যায়, যাওয়ার বাদে করে আল্লাহ তোমার দরবারে হাজারো শুকরিয়া আলহামদুলিল্লাহ। পূজাত গিয়ে আমরা আলহামদুলিল্লাহ কইতাম পারিনি? ইমান থাকবনি মনে করেন? মদ খাইয়া কইতানি আলহামদুলিল্লাহ। এই যে চা খাইতে সময় বিসমিল্লাহ কইছি না নি, শেষ করিয়া কইবা আলহামদুলিল্লাহ। পানি খাইতে বিসমিল্লাহ, শেষ করি কই না নি আলহামদুলিল্লাহ। এখন যদি এটা চা না থেকে মদ থাকে কইতানি বিসমিল্লাহ, খাইয়া কইতানি আলহামদুলিল্লাহ, আল্লাহ মদ খাওয়াইলা। ইমান থাকবনি মনে করেন? তাইলে সব কাজও বিসমিল্লাহ নাই, সব কাজও আলহামদুলিল্লাহ নাই, বালা কাজও আলহামদুলিল্লাহ। আর শুক্রিয়া যদি আদায় করি আল্লাহ আরো বেশি বেশি আমরা রে বালা কাজর তৌফিক দিবা, বালা খাওয়ারও তৌফিক দিবা, নিয়ামত বাড়াই দিবা। বেশি বেশি শুক্রিয়া আদায় করার আল্লাহ তৌফিক দিতা হোক আমিন। 3 নম্বর হইল আল্লাহ এখন খানা খাইছো তো এনার্জি হইছে শরীরও, ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, আল্লাহর ইবাদত বন্দেগী করো। কিতা করতাম? খানা খাইয়া ইবাদত করতাম। খোকা খানা খাইয়া ইবাদত করতাম। ইবাদত বন্দেগী করতে শক্তি লাগেনি না লাগে না? লাগে, লাগে। আমরা খানা খাইয়া গিয়া ঘুম দিব না, খেয়ে মুখে খানা খাইয়া গিয়া নমাজ পড়ইন যান, ঠিক না নি? নমাজ পড়বা, ইবাদত বন্দেগী করবা, তো আল্লাহ আমরা তৌফিক দিতা, আমরা হালাল খানি খাইতাম, হ্যাঁ, পবিত্র জিনিস খাইতাম এবং শুক্রিয়া আদায় করতাম, আল্লাহর ইবাদত বন্দেগী করতাম। 5 ওয়াক্ত নামাজ খানত তো কমপক্ষে পড়তাম নি না? পড়তাম না? আজকের ওয়াজটা কি দেখি চাই আমার যুবক ভাই হলে হাত তুললা দেখাও কা 5 ওয়াক্ত নামাজ খান পড়বা, কমপক্ষে 5 ওয়াক্ত নামাজ। হ্যাঁ, মুসলমান তো আমরা। নারায়ে তাকবীর, জোরে স্লোগান দেবা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হাত তুলছি সিন্নি খাইবার লাগি না নমাজ পড়বার লাগি? আমরা কয়েক নমাজ পড়ি, 5 ওয়াক্ত না 6 ওয়াক্ত? আরো জোরে, আরো জোরে, 5 ওয়াক্ত। আল্লাহ তৌফিক দিতা হোক আমিন। আমরা সিন্নি আনিলাও কা তারা লাইনে লাইনে দিলাইবা, আমি মিলাদ শরীফ পড়িও, দোয়া করিলিম। আমরা লাগি দোয়া করবা। আজকে আমরা ছাতক দ্বারার নির্বাচনী দোয়া ছিল, মনোনয়ন দাখিলর লাস্ট ডেট। তো আমরা ছাতক দ্বারার থেকে আমি দেখছি মোট 5 জনে নমিনেশন দাখিল করছই। আমরা কলিমুদ্দিন মিলন সাহেব দানুর শীষ, আমরা মিজানুর রহমান চৌধুরী সাহেব স্বতন্ত্র, আর একজন হইলা আমরা আব্দুল সালাম মাদানী সাহেব, তাইনও তো দাড়ি ফাল্লা। আর আরও একজন কম বয়সী এক বেটা, কিতা গণপরিষদ না কিতা একটা। আর আরও একজন আছেন দেওয়ালগড়ি মার্কা, তো কয়জন হইলা? 5 জন, 6 জন হয়েছে। আর আমিও দিছি আগে, ছোটো মানুষ অকলর রেসে আগে দিছি লাস্টে। আমার তো যাই হোক একটু আপনারা দোয়া করতা একবার। আপনারা, আমি এলাকার মানুষ, এলাকার মানুষের তো আলাদা একটা হক থাকে না। আজকে ওয়াজ আছিল আমার এখানে বাক্কা দূর হই, তারা খুব অনুরোধ করে গেছি না, সেখানে যদি সইলারটা মিস হয়ে যায়, সইলারটা মিস হয়ে যায়, তখন জানাজাত কোন মানুষরে পাওয়া যায়? হ্যাঁ, বাড়ির খান্দার মানুষরে পাওয়া যায়। কিতা কইন আপনারা? আপনি কইবা আমি তো আপনার এলাকার মানুষ, হ্যাঁ, ডাকাতেও যাও কে গিয়া কইবা আপনার এলাকার মানুষ। এই সময় আলাদা একটা মায়া বাড়েনি না বাড়ে না? বাড়ে। ছাতক দ্বারার মানুষ কইলে দূরই মনে হয় না, মানে খুব খানদার মানুষ, ঠিক না নি খোকা? খানদার মানুষ। যাই হোক, আমরার এমন একজন মানুষের দরকার যে মানুষে নমাজের সময় হইলে ইমাম বানাইল যায়, জুমার দিন খতিব বানাইল যায়, জানাজার নামাজের ইমাম বানাইল যায়। মাত্তা নাই নি আপনারা? হ্যাঁ, আর যদি দুনিয়ায় বাচ্চা একটা জন্ম নেয় আজানও দেওয়ানি যায়, হ্যাঁ, কোনো সময় বিয়া শাদির সময় আখ তো ফোড়ানি যায়। খাজো লাগে, লাগেনি না লাগে না?
মাঠের মাঝে লাগে, সব কাজও লাগে। হ্যাঁ, নেতা তো হলে ওইটা না নি খোকা, নমাজ পড়াইবার যোগ্যতা থাকতো নি না থাকতো না? থাকতো। মাঠের মাঝেও এই সময় দেখা যায় যে মাঠের মাঝেও আওয়াজ দেওয়ার মতো, আমরা অধিকার চিনাইয়া আনার মতো, অধিকার মানুষের রক্ষা করার মতো ক্ষমতা থাকতো নি না থাকতো না খোকা? মজলুমের পক্ষে আওয়াজ দেওয়ার মতো ক্ষমতা থাকতো নি না থাকতো না? থাকতো। এদের মানুষের দরকার। যারেও বালা মনে করেন আপনারা তান্ডে বুট দেন যান, সকলেও আশা করি আইসই নানি সেনে হাসা কথা নাইনি, সেওর বাসও খালি থাকতো না, সকলে কিছু বউ ফাইবা। ফাইবা নানি খোকা? আমি কইছি সবার লাগে শুভ কামনা রইল। সকলের নিয়ত যেহেতু একলা খান উন্নয়ন কর্তা এবং মানুষের খেদমত কর্তা, খেদমতে রহমত, খেদমত আবাদত, তবে নিয়ত খান সহি রাখা, ঠিক কিনা না? নিয়ত খান সহি রাখা যদি করেন, আল্লাহ সকলেও সফলতা দিবা। আমি আপনার গেছে দোয়া চাইয়ার। আমার বাসা তেমন সুন্দর না, আমি সুন্দর কইতামও পারি না, একবারে সাবলীল ভাষা, সহজ সরলভাবে গ্রামের ভাষা দিয়ে কথা কই। তো আমরা দোয়া চাইয়ার আপনার, আর ভালোবাসাটা ওখানেও দরকার। আমারে কইছেন পছন্দ কিতা আপনার, আমি বলছি কাপ পিরিস, এখানে শীতর দিনও কাপ পিরিস বেশি লাগবো খামু। আজা নাইনি গরম চা খাইবা আর আমার কথা কেন ইয়াদ করবা, ঠিক না না? আমি যে পারলে আমার কাপ পিরিস দিলাইন যান দখরিয়া, তাইলে কাপ পিরিসটা সকলেও পছন্দ করেন। একটা প্রতীকটাও সুন্দর, সকলের গরও কাপ পিরিস আছে, গরিবর গরও আছে, আসেনি না নাই? আছে। একটা চিনবা হলে আর চা খাইবা আমার কত ইয়াদ করবা। যাই হোক, আল্লাহ সকল কামিয়াবি তার দোয়া চাই, আল্লাহ মানিজ্যত সকলের রাখতা, আল্লাহ গেছে যে সকলের গেছে যখন দোয়া চাইয়ার। আপনার আমার মুরব্বী বাইবাতিরা এলাকার ছোটো বড়ো সকলের গেছে দোয়া চাইয়ার। যারা অন্য ধর্মর ভাই সকল আসইন তারার গেছেও আমি আশীর্বাদ চাইয়ার, দোয়া চাইয়ার, সকলে দোয়া করবা। আর এটা তো জয় ভরা যায়, এটা আল্লাহর হাত, ঠিক না নি হোক? আসো এটা আল্লাহর হাত, আল্লাহ চাইলে তো কি না করতে পারে, সব তো আল্লাহর হুকুম, দয়া লাগে না নি হোক? দয়া লাগে। যাই হোক, আল্লাহ সকলের হেফাজত করতা, সকলের আশা পূর্ণ তো। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলও অনেকে টাকা পয়সা দিছেন, দেশ থাকি বিদেশ থাকি, সকলের লাগে আমরা দোয়া করতাম, সকলেও দোয়ার মহতাজ। তো আমি সংক্ষিপ্ত একটা মিলাদ শরীফ পড়িলিম, আমার লোকে পড়িল কারণ আহমদু অনুসাল্লি আল্লাহ রসুল করিম ওয়ালাম্মা তাম্মা মিন হামলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহরানি আলা শাইকুল মারুইয়া তুফিয়া বিল মদিনাতি শরীফাতিল মুনাওয়ারাতি আবুহু আব্দুল্লাহ ওয়া কানা ক্বাদ ইস্তাদাবি খলি বনি আদি মিন আত-তাইফাতিন নাজারিয়া وما كسبهم شهرا سقيما يعانون سقما وشكوى ولما مر على الراجي 9 أشهر قمرية وأنا للزمان ينجلي عنه صدى حضرت أمه ليلة مولد آسية مريم رضي الله تعالى عنها في نسوة من الحظيرة القدسية وأخذها المخاض فولدت صلاة لما كالبدر المنير نورا يتلألأ سنا صلى الله Allah